আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদের সালাম দিলাম এবং সবাই ঈদের দাওয়াত রইল আমাদের দেশের বাড়ি। তো আমাদের দেশের বাড়ি হইল গিয়া সিলেট। অনেকে সিনরা জানরা, আর যারা চিনে না জানেন না, ইনশাল্লাহ এই ঠিকানাটা বলা হইল। আর অনেকে মাত্রতায় বোঝা যায় সিলেটি মানুষ। তো যাই হোক, আজকে আপনার সাথে আমি ছোট মানুষ, কিন্তু পশু সম্পর্কে একটু আদর যত্ন কিভাবে করলে কিভাবে মায়া বাড়ে, এইসব কিছু একটু কথা বলবো। কথাগুলা শুনবেন সবাই, দয়া করে ভিডিওটা উপরে দিয়ে টানবেন না। আর ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো লাগবে এবং হাসতেও খুব আনন্দ পাইবেন ইনশাল্লাহ। তো আমার কথা টইলে গিয়া কত আপনারা কাছে আমি একটা কথা বলবো। এই কথাটা হইল গিয়া, গরু ছাগল 6 মাস পাললে মায়া বাড়ে কি ছোট রাখতে পারলে মায়া বাড়ে? এটা আপনারা বলেন চাই। সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে বলবেন এইটা বাস্তব বললাম কি এটা খারাপ বললাম। তো যাই হোক, ছোট রাখতে আমিও কইলাই, ছোট রাখতে পশু পালতে 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 এই পশুটার দিকে মালিকর মায়া বাড়ি দেয় এবং ছোট ছেলে মেয়ে যে বাটে বড় হয়, মা বাপর গেছে তাইকা এইভাবেও এই পশুটাও গৃহস্থ গেছে তাইকেও মায়া বাড়ি দেয়। গৃহস্থরও মায়া বাড়ে এবং পশুরও মায়া বাড়ে। তো দুঃখের সত্যি কথা, খুব একটা দুঃখ লাগে, কষ্ট লাগে। এখানে ওই যে ছোটটাতে যে ফালিয়া বড় করিয়া এসে বছর ঘুরিয়ে আইতে না আইতে একটা বছর কুরবানি আসে। এই কুরবানির সময় এবং বিক্রি করা লাগে এবং মন চায় না, এরপরেও মনরে মানাইয়াও এরপরেও এটা বিক্রি করা লাগে। অবশ্যই এটা ঠিক, কিন্তু না বিক্রি করলেও হয় না। কতদিন এই বয়স পার হয়ে গেলে কি, যেমন যেন আমরা যে কোনো মানুষের বয়স পার হয়ে গেলে কি তো আর সবাই কোন সময় কোন গতি সবাই দুনিয়ায় ছাড়িয়ে চলে যায়, এগুলা তো আর সবাই তো আর জান না। তো এই পশুটাও এইরকম, বয়স হয়ে গেলে গিয়েও এগুলা এটা সারা লাগে। তো লাস্টে পশুটা খুব একটা কান্না করে, যেহেতু শুনে পশুটা বিক্রি করে দেব এবং এই মাদনার গৃহস্থর কাছ থেকে যাইতে এবং খুব একটা আমরা দিলাম মনকষ্ট পাই এবং মনকষ্ট আছে, আমরাও তো মনে দুঃখ আছে যে একটা জিনিস যেমন যেন বেশি জিনিস না, তোরা জিনিসেও দুঃখ কষ্ট লাগে যায়। তো এই হিসাবেও পশুরও দুঃখ লাগে যায়, ভিতরে খুব আঁকে লাগে। তো বলে সত্যি যে কথা,
আল্লাহরেও ওরাও মনে মনে ডাকে, আল্লাহ আমার গৃহস্থে ছাড়িয়া চলে যাইতে ভালো লাগে না, কিন্তু উনি অনেক আদর করছে, মায়া যতন লালন পালন করছে। তো ওই হিসাবে এরাও পশু দোয়া করে এবং মনে কষ্ট থাকে।